আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজছে সকালবেলা, সকাল দুপুর হতেই যাচ্ছে, 11টা মতো বাজছে। তো আজকের আমাদের প্ল্যান হচ্ছে কালীঘাট মন্দিরে মা কালীর দর্শন। তো বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল বাড়ির সকলে মিলে। তো এখন যাচ্ছি কালীঘাট টেম্পল, বাকিটা ওখানে তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করলাম আজকে শক্তিপীঠের অন্যতম একটি পীঠ কালীঘাট, সেখানে মা কালীর দর্শনের জন্য। তো প্রথমেই বেরিয়ে পড়লাম সপরিবারে বাগবাজার থেকে। আর এখানে এখন যেটা ক্রস করছি একসময়ের বিখ্যাত স্টার থিয়েটার, যেটা এখন নটি বিনোদিনী থিয়েটার নামে পরিচিত। তো তোমরা দেখতে পাচ্ছ সেই থিয়েটারটা এখন আমরা ক্রস করছি। দক্ষ যজ্ঞের সময় যখন সতী দেহত্যাগ করেন, তখন শিব সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন ভগবান বিষ্ণু মা সতীর দেহাবশেষের অনেকগুলো খণ্ড করেছিলেন সুদর্শন চক্র দ্বারা। সেই খণ্ডগুলো যেই যেই জায়গায় পড়ে যায়, সেই সেই জায়গাগুলো হয়ে ওঠে শক্তিপীঠ। তো সেরকমই একটি শক্তিপীঠ হচ্ছে কালীঘাট, যেখানে মা সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। এখন কালীঘাট টেম্পলের সামনে, এখানে ভোগ নিয়ে নিয়েছি। এখন মায়ের মন্দিরে মায়ের মন্দিরে ঢুকবো পুজো দিতে। তো সবাই হাত ধুয়ে নিচ্ছে, এদিকে তাকাও একবার। তো এখন ঢুকছি মন্দিরের ভেতরে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ কালীঘাট টেম্পল। চলে এসেছি কালীঘাটে। তো এই হচ্ছে মা কালীর টেম্পলের চূড়া। অনেকগুলো গেট আছে, তার মধ্যে এটা একটা পুরো গেট, যেটা এই হনুমান মন্দির তোমরা দেখতে পাচ্ছ। এই হনুমান মন্দিরের গেটের ভেতর দিয়ে, হনুমান মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সেই গেট দিয়ে আমি ঢুকেছিলাম। তোমরাও চাইলে ঢুকতে পারো, আরও অনেকগুলো গেট আছে। তো এই হচ্ছে জায়গাটা, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ঢুকেছিলাম 3 নাম্বার গেটে। অনেকগুলো গেট আছে, 1, 2, 3, আরও হয়তো থাকতে পারে, আমার জানা নেই, কিন্তু আমি ঢুকেছি 3 নাম্বার গেট দিয়ে। তো ভীষণ ভালোভাবে ঠাকুরের দর্শন করলাম, বেশ ভালো লাগলো। ভীষণ সুন্দরভাবে মা কালীর দর্শন করলাম, কালীঘাটের মা কালী। ভীষণ ভালো লাগলো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।